সবাই হাসির চোটে ওরে জোর করে ধরে এইবার ডাক্তার এখানে সুচ ঢুকায়, এই হাতের এখানে সুচ ঢুকায় রক্ত নিয়েছে এক ব্যাগ। জোরে বলেন কয় ব্যাগ? আরো জোরে বলেন কয় ব্যাগ? এক ব্যাগ রক্ত নিল। এক ব্যাগ রক্ত নেওয়ার পরে এবার লোকটা খুব মন খারাপ করে জামার বোতাম দুটো তিনটে লাগানোর পরে 4 নাম্বার বোতাম কেবল হাত দিছে, তাকায় দেখে ওই যে বড় বাবু, ওই বড় স্যারের হাতে এক হাতে এক ব্যাগ রক্ত, আর এক হাতে 1 লাখ টাকা। কয় লাখ টাকা? যেই দেখেছে এক ব্যাগ রক্তের বিনিময়ে 1 লাখ টাকা, ও তখন টান দিয়ে জামার বোতাম জামা ছিঁড়ে বলতেছে, স্যার আমি আরো 3 ব্যাগ রক্ত দেবো। যেই বলেছে আমি আরো 3 ব্যাগ রক্ত দেবো, স্যার বলতেছে এখন 3 ব্যাগ রক্ত নিলে তুই হেঁটে বাড়িতে যেতে পারবি না, তুই যা 3 মাস পরে আয়, তখন নতুন করে আবার দেখা যাবে। ভাইরা আমার 3 মাস শুধু টেলিফোনের দিকে তাকায়, কখন স্যার এসএমএস দেয়, কখন স্যার মিস কল দেয়, এভাবে বারবার দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল। হঠাৎ করে আজকে এবার স্যার ফোন করে বলতেছে আজকে আবার রক্ত নেব। এই দিন যাওয়ার পরে রক্ত নিয়েছে 2 ব্যাগ। জোরে বলেন কয় ব্যাগ? আরো জোরে বলেন। 2 ব্যাগ রক্ত নিল। এই 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে এখন আগের বারে 1 ব্যাগে 1 লাখ টাকা, এবার 2 ব্যাগে কয় লাখ টাকা? 2 লাখ। লোকটা এবার বোতাম লাগায় বলতেছে স্যার প্লিজ স্যার। এখন ওই স্যার অর্থাৎ বড় বাবু পকেটের ভিতরে হাত দিয়ে 3 ঘন্টা ধরে খুঁজে 4টে 10 টাকার নোট বের করে দিয়েছে, তার মধ্যে একটাই 5 জায়গায় টেপ মারা। ওইটা যখন ওর হাতে দিছে, ও একবার টাকার দিকে তাকায়, একবার স্যারের দিকে তাকায়, বলতেছে স্যার যে টাকা দিলেন এতে তো টোটো ভাড়াও হইল না স্যার, আগের বার দিলেন 1 ব্যাগে 1 লাখ, আর এবার 2 ব্যাগে 40 টাকা, তাও একটা ছেঁড়া নোট। কাহিনীটা কি? কাহিনীটা হলো তুই যেদিন আমারে আগে 3 মাস আগে রক্ত দিছিলি, ওই সময় ওই রক্ত আমার শরীরে আসার আগে ভালো থাকুক খারাপ থাকুক আমার শরীরে আমার রক্তই ছিল। আমি বড়লোক পরিবারের বড়লোক সন্তান, এই কারণে 1 ব্যাগ রক্তে 1 লাখ টাকা দিয়েছি। কিন্তু তোর মতো হাড়কিপ্টের রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকেছে 3 মাসে আমি তোর চাইতে ডবল হাড়কিপ্টে হয়ে গেছি। আমার ভাইরা, আমাদের যখন ওই ইমানের পরিবর্তে অন্তরের ভিতরে দুনিয়ার চাকচিক্য, ও পারে না আমি পারি, আমরা পেরেছি ওরা পারবে না, ওদের ভুল হবে নষ্ট হবে, এইরকম চিন্তা যখন মানুষের ভিতরে আসে, তখন ভালোর ভিতরেও মানুষ খারাপটা খুঁজে পেয়ে ষড়যন্ত্র করে। না ও মুসলমান ভাইরা, মুরব্বীরা, বাবাজিরা, সবাইকে যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের ভিতরে হিংসা নিয়ে চলাফেরা করবেন, আল্লাহ পাকের দরবারে মুসলমান হয়ে ভালোভাবে উঠতে পারবেন না। মুসলমান আজকে মরে গেলে কালকে আপনার কেউ খোঁজ রাখবে? আরো জোরে বলেন খোঁজ রাখবে? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, সুবহান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। মারহাবা বলবেন না? মারহাবা। আমার ভাইরা, এরপরে 4 নম্বরে জাহান্নামে আসার 4 নম্বর কারণ হলো ওয়াকুন্না
নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলছেন ওরা জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণটা হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরা ওয়াজ শুনবে ঠিকই কিন্তু কিয়ামত দিবসকে মানবে না। ওরা ওয়াজ শুনবে ঠিকই, মিথ্যা প্রতিপন্ন করবে। অর্থাৎ কোরআন যা বলেছে, আলেম ওলামারা যা বলেছে, ওয়াজ করেছে, মসজিদের ইমাম সাহেব ওয়াজ করেছে, মাদ্রাসার মুতামিম আলোচনা করেছে, কোরআন সুন্নাহর আলোচনা শুনবে কিন্তু আমল করবে না। এই কোরআনের ওয়াজ শোনার পরে আমল যারা করবে না, কান থেকে এই কান থেকে ঢুকাবে, ডান কান থেকে বের করবে, এদেরকে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দেবেন। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হলো 4টা। জোরে বলেন কয়টা? অনেকগুলা কারণ আছে, তবে প্রধানত কারণ হলো 4টা। আবার মুখস্থ করা দিচ্ছে আলোচনা। 1 নাম্বার কারণ হলো নামাজ পড়তাম না, আজকের আলোচনার কি। 2 নাম্বার আমরা অসহায়দের খেদমত করতাম না। 3 নাম্বার মানুষের কাজের ভিতরে শুধু সমালোচনা করতাম। 4 নাম্বার ওয়াজ শুনতাম কিন্তু আমল করতাম না। কিয়ামত দিবস মিথ্যা মনে করতাম, প্রতিফল দিবসকে বিশ্বাস করতাম না। এটা হলো 4 নাম্বার। এবার আসেন, প্রশ্ন জানো কয়টা? এই 5টা প্রশ্ন বলবো। আচ্ছা, এই 5টা প্রশ্ন বলেই আজকে আমরা দোয়া মোনাজাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, এরপরে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে কলকাতাতে, খুবই জরুরি। আমি পরবর্তীতে যেদিন দেখা হবে, আজকে অনেক তাড়াহুড়ো করে একেবারে হঠাৎ মঞ্চে আসছি, আমি কোনো প্রস্তুতি ছাড়াই মঞ্চে আসছি। এরপরে আপনাদের এখানে যতক্ষণ কথা বলেছি ভুল ত্রুটি বাদ দিয়ে এই আলোচনাগুলির ভিতর থেকে পরবর্তীতে আমল করার নিয়তে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সকলে দোয়া মোনাজাত শেষে একটু সংক্ষিপ্ত মুসাফা করে বেরিয়ে যাব। প্রিয় হাজরিন, তাহলে প্রশ্ন জানো কয়টা? 5টা। নেতারা সব বসে আছে, আবুল আহাব, উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরা সব লাইন দিয়ে বসে আছে। এদিকে খাদিজাতুল কুবরা ডাক দিয়েছেন, এ মক্কাবাসী নেতারা, তোমরা বলেছো মুহাম্মদকে বিয়ে করে আমি খাদিজা জীবনের মতো ঠকে দিয়েছে, আমি খাদিজাতুল কুবরা আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমার 1 নাম্বার মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করে আমি ঠকে গেলাম না জিতে গেলাম। এই ব্যাপারে আমার 1 নাম্বার প্রশ্ন হলো, তোমরা বলো তো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করে ঠকে গেলাম না জিতলাম? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমরা আমার প্রশ্নের উত্তর দাও। এই মক্কার সবচাইতে নামকরা শক্তিশালী বড় গোষ্ঠী, বড় বংশের নাম কি? ওরা তখন বলতেছে খাদিজা, এই মক্কার সবচাইতে বড় বংশের নাম হলো কুরাইশ বংশের বনু হাশিম। এইবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, হে মক্কাবাসী, তোমরা বলেছো মক্কার সবচাইতে বড় বংশের নাম হলো কুরাইশদের বনু হাশিম, আর আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ বনু হাশিমেরই সন্তান। তাহলে মুহাম্মদকে বিয়ে করে আমি মক্কার সবচাইতে বড় পরিবারের বউ হলাম। এইখানে আমি ঠকে গেলাম না জিতে গেলাম? ওরা বলতেছে খাদিজা, এত বড় পরিবারের বউ হইয়া তুমি অবশ্যই জীবনে জিতে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, মক্কাবাসী বলো তো দেখি এই মক্কার ভিতরে সবচাইতে সত্যবাদী চরিত্রবান ব্যক্তির নাম কি? ডাক দিয়ে বলতেছে, ডাক দিয়ে মক্কাবাসী আবুল আহাব, উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরা ডাক দিয়ে কয়, খাদিজা, আমাদের জীবনে আমরা যত মানুষের সাথে চলাফেরা করেছি মক্কার জমিনে আমাদের ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে এত সৎ ব্যক্তি দুনিয়ায় আর কোনোদিন